নমস্কার আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে তো আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য আমি এখানে চিকেন টুকরো টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে চিকেন পকোড়া করার যা যা উপকরণ লাগবে আমি দিয়ে সেটাকে কমপ্লিট করছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি আজকে খুব সহজ উপায়ে ঘরোয়া চিকেন পকোড়া করব। তো এই কাজের থেকে বাড়ি এসেছি, আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, 10টায় বাড়ি এসেছি। এসে আমি এই এখন চিকেন পকোড়া করব, তারপরে রান্না করব। তো বন্ধুরা আমি চলে এসেছি আবার রান্নাঘরে। আমি এখানে মিক্সচারের ইয়েতে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা আমি চিকেন পকোড়ার জন্য মাংসের মধ্যে আমি 2 চামচ এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। ঝাল আমি কাঁচা লঙ্কা দিয়ে আছে, ওর জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে আপনারা ঝাল দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে, কাঁচা লঙ্কা দিয়ে খেলে কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, কিংবা যে কাঁচা লঙ্কা খাবে না তারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি স্বাদ মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর আমি পকোড়া ভাজার জন্য একটু চালের গুঁড়ি, 2 চামচ চালের গুঁড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার, আমাদের লুজটা কিনে নিয়ে এসে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 3 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে। এবার আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার এটাকে হাতে ভালো করে মেখে নেব। তার আগে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে লাগুক, ওভেনটা আমি ধরিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিচ্ছি কাপে করে। আর আমি পকোড়ার জন্য এখানে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি এটা ভালো করে চটকিয়ে মেখে নেব। তো বন্ধুরা আমি চলে এলাম আবার রান্নাঘরে। আমি এই পকোড়ার জন্য চিকেনটাকে এরকম সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এই যে আমি এবার ছোট ছোট করে পকোড়ার মতন করে, তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরকম করে ঘরোয়া পকোড়া বানাবেন অবশ্যই, খুবই ভালো লাগবে খেতে। গ্যাসের ওভেনের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, তাহলে আস্তে আস্তে ভেতরের চিকেনগুলো সেদ্ধ হবে ভালো। তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। আমার চিকেন পকোড়াগুলো হচ্ছে, এই যে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেন পকোড়াগুলো নামিয়ে ফেলবো। ভাজা হয়ে গেছে লাল লাল। চিকেন পকোড়াগুলো আমি এবার নামিয়ে ফেলছি। এই যে লাল লাল চিকেন পকোড়া আমার হয়ে গেছে। তো বন্ধুরা আমার চিকেন পকোড়াগুলো হয়ে গেছে, আমি এবার থালায় প্লেটে বাড়ছি। আমি ধনে পাতাটা নেই, আর এখন যা সবজির দাম বন্ধুরা, আমাদের মতন মানুষদের সবজি খাওয়া এখন মাথায় উঠে গেছে, তাই একটু আমি সস দিয়ে নিচ্ছি। ধনে পাতা থাকলে ধনে পাতা চাট করলে পারে খুব ভালো লাগে, পকোড়া খেতে খুব ভালো লাগে। তা আমি একটুখানি সস দিয়ে দিচ্ছি। তা আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আজকে আমার চিকেন পকোড়াটা
কত ভালো হয়েছে। এক থালা চিকেন পকোড়া, সঙ্গে সস আছে। এই যে তো আমি একটা পকোড়া খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। এরকম ঘরোয়া চিকেন পকোড়া অবশ্যই করে খাবেন। আজকের মতো রাখছি, আবার ঘুরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো রাখছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।